এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল। আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে, লাশটা বাইরে না ভাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা ইসা হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম, রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন, আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম, কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে, হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মোহব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মোহব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক, তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়া পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো অনেক বন্ধু নিয়ে, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক, তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা? ওরে আপন তো আমার মা বাপ, এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা ঘনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে, কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব। এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যায়। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল, এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে, আমি তাকায় এদিকে, আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে, আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না।
এইবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমারে ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল, বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চলল 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল, খুঁজতেছি বাড়ি ঘরের কি হালাত। ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই, কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো, আমরা বাচ্চাটারে উঠাইলাম, এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করল। এরে নবীর উম্মতির দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত, ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রসুল বলেন, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে, আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়ে দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে, কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না। তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও, হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই, ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না, তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি, মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে, হুজুর আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে, আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি। হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি, আমার নাজাতের কোনো রাস্তা আছে কি না হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া যান। ওরে যুবক, পায়ে
পায়ে ধরে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না, আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়ি কাটবি না, পায়ে ধরে বলছি নবীরে আর কাঁদাবি না, বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না, আল্লাহওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোন দিন নাই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক। পায়ে ধরে বলছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো, আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ, তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন। মিলাদুন নবী পালন করো, পালন করো। কেমনে পালন করবে? কয় নবী যেমন করছে তোমরাও তেমন করো। নবী বলেন, আমার মা আমেনা বলেন, আমার সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছে, কোনো রক্তপাত হয়নি, কোনো ব্যথা অনুভব হয়নি। আমাদের আম্মা জানের এমন হয়েছে, পালন হলো কিভাবে? মায়ার নবী বলেন, আমি দুনিয়াতে এসে আল্লাহর প্রশংসা করেছি, আমরাও। তো মিলাদুন নবী পালন করা হয় নাই। ওরে নবীর উম্মত, মায়ার নবী বলেন, আমি রাস্তা দিয়ে চলতাম, চলে যাওয়ার পরেও বহুদিন ধরে রাস্তা থেকে মিশকের ঘ্রাণ। আমি আম্মা জানের কোলে থেকে কোনোদিন উলঙ্গ হই নাই। আমার এই শরীরে মশা মাছি জীবনে পড়ে নাই। আমার শরীরের ঘাম থেকে মিশকের ঘ্রাণ। আমি কোথাও বসলে গাছের ছায়া আর সাপের বাতাস। আপনারও হয়েছে? নবীর আঙ্গুলের ইশারায় চাঁদ আলাদা হয়েছে, আপনারও? তাহলে মিলাদুন নবী কিভাবে পালন করা যায়? না, এটা আলোচনা করে তৃপ্তি অর্জন করা যায়। ওরে নবীর উম্মত, এইবার মিলাদুন নবী আমরা মানি। রসুলের জন্ম না মানলে তো কিছুই নাই। এজন্য আমরা রসুলের জন্ম মানি, একদিন না। রসুলের জন্ম একদিন জন্ম, কিন্তু রসুলের জন্মে আমরা আনন্দ একদিন করি না। একদিন করি না। রসুলের জন্মে আমরা খুশি হয়ে রসুলের এই খুশির আনন্দ আজীবনের জন্য নিলাম। টুপি পরেছি, রসুলের মোহাব্বতে রসুল পেয়েছি, রসুলের আদর্শের টুপি দিলাম। এটা দুঃখে দিছি না আনন্দে? রসুলের মোহাব্বতে আজ আমি টুপি পরলাম, দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম। এটা তো কোনো বাবার নয়, তরিকার না, রসুলের তরিকা অনুযায়ী আমরা রসুলের মিলাদ মানি, একদিন না আজীবন। এদিকে রসুলের জন্মের খবর পেয়ে আবু লাহাবের খাদেমা বান্দি সুয়াইবা আবু লাহাবের গিয়া বলে, শুনছো এমন একটি সন্তান
আমেনার গর্ভ থেকে দুনিয়াতে আসছে, পুরা ঘর নূরে নূরান্বিত হয়ে গেছে। আবুল আহাব এত খুশি হয়ে গেল, খুশি হইয়া আবুল আহাব বলে, রে সুয়াইবা, তোরে চিরতরে আমি মুক্ত করে দিলাম, তুই আমার আন্ডারে থাকার দরকার নাই, তোরে আমি মুক্তি দিয়া দিলাম। এইটা আবুল আহাব তার বাদীকে মুক্তি করলো রসুলের জন্মে, বেজার হয় না খুশি হয়ে? তাহলে রসুলের জন্মে আবুল আহাব খুশি হয়েছে, রসুলের জন্মে আবুল আহাবও খুশি। খুশিটা ছিল একদিনের জন্য। এরে নবীর উম্মত, এইবার সিরাতুন নবী, রসুলের আদর্শ কি জিনিস। আম্মা জান আয়েশার দরবারে কয়েকজন সাহাবা চলে গেলেন। সাহাবারা গিয়ে আম্মা জান আয়েশাকে প্রশ্ন করলেন, কে সে আয়েশা, যে আয়েশা 2000-এর উপরে হাদিস তার মুখস্থ? কয় হাজার? 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। আমগো আম্মা জানেরা কয় হাজার মুখস্থ? কথা বলে না। যদিও আদাটা বলে 13টা ভুল, আব্বা জানেরও একই হালাত। এবার আসেন আলেম ওলামা, পীর ফকির, মুফতি, মুহাদ্দিস। আমার জানা মতে বাংলাদেশে এমন কোন বীর মুফতি সাহেব বড় নাই যে একই জায়গায় দাঁড়ায় 500 হাদিস মুখস্থ শোনাবে। আমার কথা হলো, যেই আল্লাহর বান্দা 500 হাদিস দাঁড়ায় মুখস্থ শোনাতে পারবে না, সেই বান্দা কেমনে আহলে হাদিস হয়ে যায়? এরে নবীর উম্মত, ভালো করে বুঝো, রাহমাতুল লিল আলামিনের আদর্শ জানার জন্য আম্মা জান আয়েশার দরবারে গেলেন। 2000-এর উপরে হাদিস তার মুখস্থ। এদিকে সাহাবাদের মাঝে রঈসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস, রসুলের চাচাতো ভাই, রসুলের ইন্তেকালের সময় আব্দুল্লাহর বয়স হলো 12 থেকে 13। এমন সময় আব্দুল্লাহ 12-13 বছর বয়সে রসুলের ইন্তেকাল হয়ে গেল। এদিকে এই আব্দুল্লাহ সমস্ত সাহাবাদের মাঝে মুফাসসিরিনদের হেড হলেন কিভাবে? বলে, রসুল একদিন ইস্তেঞ্জায় গেলেন, এসে তাহাজ্জুদ পড়বেন, ওযু করবেন। আব্দুল্লাহ ফাঁকে রসুলের তাহাজ্জুদের ওযুর পানি আগায় দিল। আল্লাহর নবী এসে বলেন, ওযুর পানি কে দিল? বলে, আপনার ভাই আব্দুল্লাহ দিয়েছে। আমার নবী অন্তর ভরে দোয়া করলেন, ও মালিক, আব্দুল্লাহরে তুমি এলেমের মারকাজ বানায় দাও, তুমি এলেম সিনায় দিয়া দাও, এলেমের মারকাজ ওর সিনাটারে বানায় দাও। নবীর দোয়া কবুল হয়ে গেল। আব্দুল্লাহ এবার মুফাসসিরিনদের হেড, এলেমওয়ালা হয়ে গেছে। এই আব্দুল্লাহ এত বড় মুফাসসির হওয়ার পরেও কখনো যদি কোনো মাসআলায় সমাধান না পাইতেন, সমাধানের জন্য আম্মা জান আয়েশার দরবারে চলে যেতেন। কে সে আয়েশা? সাহাবায়ে কেরাম বললেন, রসুলের ক্যারেক্টার, আখলাক, আদর্শের কিছু বয়ান করুন। আম্মা জান বলেন, আফাতাকরাউনাল কুরআন, আপনারা কি কোরআন পড়েন না? ক্বালু বালা, হ্যাঁ আমরা কোরআন পড়ি। আম্মা জান বললেন, কানা খুলুকুহুল কুরআন, রসুলের আদর্শই হলো কোরআন, রসুলের আদর্শই হলো কোরআন। কোরআনের আদর্শ নামাজ, রোজা, হজ, যাকাত। আজকে যে আশেকে রসুল বলে মিলাদুন নবী পালন করো, সিরাতুন নবী লাথি মারো। সিরাত মানি নবীর আদর্শ, নবীর আদর্শ মানি কোরআন, কোরআন মানি নামাজ, রোজা, হজ, যাকাত। ওরে আশেক ভাই, তোমার সাথে দ্বন্দ্ব নাই, গালি নাই, দূরত্ব নাই। আমি আদবের সাথে একটু জানতে চাই, তুমি যে সিরাতুন নবীর লাথি মারলা, লাথি মারলা কই, লাগলা কই, টের পাইলানি? লাথি মারলা কই, লাগলো কই, টের পাইলানি রে ভাই? বেয়াদবি সব জায়গায় চলে না রে বাবা, খবরদার।
সাবধান, আল্লাহ তওবার দরজা খুলে রাখছেন। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আল খুদা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত ফজলে রাও। নবীর আদর্শ মানে সিরাতুন নবী, সিরাতুন নবী মানে কোরআন, কোরআনের আদর্শ। নামাজ পড়ো, দাড়িটা লম্বা করো, পর্দা করো, হালাল খাও। মিলাদুন নবীতে আবু লাহাব বড় খুশি, আঙ্গুলির ইশারা করে বান্দিটারে আজাদ করে দিল। রসুল একদিনেই আবু লাহাবেরে ডাইকা কয়, ও চাচা আপনি আমারে কেমন ভালোবাসেন? বলে ভালোবাসার কোনো ভাষা নাই, চূড়ান্ত ভালোবাসি। আসেন আসেন আসেন। এবার আবু লাহাবের নিয়ে পাহাড়ের চূড়ায় উঠলেন। এইবার পাহাড়ের পাদদেশে গিয়া নবী বলেন, চাচা আমার কথা কেমন মজবুত মনে করেন? বলে কঠিন। চাচা আমি যদি বলি পাহাড়ের ওই পার্শ্ব থেকে এই পার্শ্বে আইসা দুশ্মন দল আপনাদের মারবে, বিশ্বাস করেন? ভাতিজা 100 বিশ্বাস করি। বলে ও চাচা আমি একটা খবর দেই, এই জমিনটা চিরস্থায়ী জমিন না, ক্ষণস্থায়ী জীবন পেরিয়ে যাওয়ার পরে চিরস্থায়ী একটা জিন্দেগি আসবে, আখিরাত। আমি আল্লাহর রসুল হয়ে বললাম, আমার আল্লাহ আমার একটা কোরআন দিছে, আমার সিরাতুন নবী, আমার আদর্শ, আমার আদর্শের এই কোরআন নামাজ পড়ার কথা বলেছে, সিরাতুন নবীর আদর্শে আমার জীবনীর মধ্যে পর্দার কথা বলেছে, জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। এই কথাটা যখন বলল, যে আবু লাহাব নবীর মিলাদে খুশি হইয়া বান্দিটারে আজাদ করে দিল, সেই আবু লাহাবের কাছে যখন সিরাতের বয়ান গেল, নবীর আদর্শের বয়ান গেল, আবু লাহাব এমনিই তো লাহাব মানে অগ্নিশিখা। লাহাব, আবু লাহাবের চেহারা ছিল আগুনের মতো লাল। এ নবী যখন সিরাতের কথা কইছে আরো গরম হয়ে গেছে। গরম হয়ে ধমক দিয়া বলে, ইয়া মুহাম্মদ তাব্বান লাকা, ইয়া মুহাম্মদ ধ্বংস হয়ে যাক তোর সারাটা দিন, হে মুহাম্মদ। লিহাযা জামাতানা, এজন্যই কি ডেকেছ? ধ্বংস হয়ে যা। যে আবু লাহাব আমার নবীর মিলাদে খুশি, ওই আবু লাহাব সিরাতুন নবীর বেলায় ধমক দিয়া নবীর গালি দেয়। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। হে রাসূল আপনার ধ্বংস হবে না, সিরাতুন নবী যারা লাথি মেরেছে তাদেরই ধ্বংস হবে। রাসূল আপনার জন্য আবু লাহাব বদদুয়া করেছে, অথচ আবু লাহাব আপনার জন্য পাগল হইয়া মিলাদুন নবীর খুশি আনন্দ করে আপনার মহব্বতে বান্দি আজাদ করে দিল। যখন সিরতের গান শুনলো, এখন আপনারে বরদোয়া দেয়, তোরে মানি ঠিক আছে, তবে তোর আদর্শের দাড়ি রাখতে পারুম না, তোমাকে মহব্বত করি বাট তোমার আদর্শের টুপি পরতে পারবো না, তোমাকে মায়া করি ঠিক আছে, তোমার মিলাদে আমি খুশি, তবে তোমার আদর্শের পর্দা করা যাবে না। আল্লাহ পাক আয়াত নাজিল করে বলেন, আবু লাহাব ধ্বংস, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, ওর মাল সন্তান কেউ ওরে বাঁচাতে পারবে না। সাইয়াসলা নারং যাতা লাহাব, এই লাহাব অগ্নিশিখা আগুনের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে। আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, ওরে নবীর উম্মতের দল, আবু লাহাব মিলাদুন নবীতে খুশি হলো একদিন, আঙ্গুলের ইশারায় আজাদ করে দিল বান্দি, জিব্বা দিয়া আওয়াজ দিল। ওরে নবীর উম্মত সিরাতুন নবীর আদর্শ মানতে গিয়া দিল গালি। ওরে নবীর উম্মতের দল, আমরা যারা টুপি পরি, দাড়ি পরি, আমরা যারা রসুলের আদর্শ মানি, আমরা রসুলের মিলাদে খুশি হইয়া আমরা দাড়ি রেখেছি, টুপি পরি, পাগড়ি পরি, আমাদের রসুলের আদর্শ মিলাদের বহির প্রকাশ মরণ পর্যন্ত। আর যারা শুধু বছরে বছরে নবীর মিলাদে খুশি উদযাপন করবে, আর বাকি টাইম রসুলের আদর্শের টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, মনটা জানি কেমন কেমন সন্দেহ লাগতেছে। তোমাদের মাঝে আবু লাহাবের মাঝে ব্যবধান আছে কিনা? हकीकत से तू दुनिया
खबर है दुनिया की नुमाइश पर नजर है नमी गुयम के आज दुनिया जुदा बस बहार कारे के बासी বা খুদাবাস। এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? আমি মিলাদুন নবীর বিরুদ্ধে বলেছি, সিরাতুন নবীর বিরুদ্ধে বলেছি, আমি কাউকে কাফের বলে গালি দিয়েছি। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। এবার আসেন ঈদ, ঈদ ঈদ, সকল ঈদের বড় ঈদ, ঈদ মিলাদুন নবী। এবার ঈদ কোথার থেকে আসলো? ইসলামের যত কিতাবাদি, ইতিহাসের কিতাবাদি, রসুলের লক্ষ 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 হাদিস, কোরআনের হাজারো তাফসির, সব ঘেটে 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 পাওয়া গেল আল্লাহ নবীকে বলেন আপনার উম্মতের আমি আল্লাহ আনন্দ করার জন্য দুইটা বাৎসরিক ঈদ দান করেছি। কয়টা? কয়টা বাৎসরিক? কি এরা কয় জুমার দিনও তো ঈদ। জুমাটাও কি এটা বাৎসরিক না এটা সাপ্তাহিক? সাপ্তাহিক হোক, বাৎসরিক ঈদ হাদিস দ্বারা প্রমাণিত। কয়টা? দুইটা ঈদ, ঈদুল ফিতর, ঈদুল আজহা। ঈদুল ফিতর, ঈদুল আজহা বাৎসরিক ঈদ আল্লাহ নবীরে বলায় দিলেন দুইটা। আর একটা ঈদের কথা, বাৎসরিক আর কোনো ঈদ নাই। যদি নবীর জন্ম মোবারকে এরকম ঈদ আর খুশি পালন করা হয়, তাহলে এই রকম কত নবীর আশেক এই জমিনে আছে। ঈসা নবীর আশেক, মুসা নবীর আশেক, ইব্রাহিম নবীর আশেক, এরকম কোনো না কোনো নবীর জন্ম 365 দিনের কোনো না কোনো দিন একজন কত নবীর জন্ম, আবার কত নবীর ইন্তেকাল। এক দলে করবে শোক দিবস, এক দলে করবে আনন্দ দিবস, জন্ম দিবস। এই রকম ইসলাম যদি রাস্তা খুলে দিত, তাহলে এমন ফিডাফিডি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো। এই সংঘর্ষ সামাল দেওয়ার শক্তি দুনিয়ায় কারো হতো না। এজন্য এই সংঘর্ষ থেকে বাঁচাবার জন্য ইসলাম কোনো দিবস পালন করার অনুমতি দেয় না। সাহাবায়ে কেরাম কোনোদিন করেনি। এইবার দেখবো মিলাদুন নবীতে আমার নবী কি করেছেন। সহিহ মুসলিম শরীফের হাদিসের কিতাব, ওই হাদিসে আল্লাহর নবী বলেন আমি প্রতি সোমবার একটা রোজা রাখি। কি বার? বছরে একদিন, মাসে একদিন না প্রতি সোমবার? জোরে বলেন। আল্লাহর নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? নবী বলেন আমি দুইটা কারণে সোমবার দিন রোজা রাখি। এক নাম্বার কারণ, আল্লাহ তাআলা আমাকে যেদিন দুনিয়ায় ভূমিষ্ঠ করায় দিলেন, আমার জন্ম মোবারক মিলাদুন নবীর দিনটা ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে মিলাদুন নবীর শুকর আদায় করি। দুই নাম্বার কারণ, আমার উপরে কোরআন নাজিলের সূচনার দিনটাও ছিল সোমবার। আমি নবী রোজা রাখার মাধ্যমে কোরআন নাজিলের সূচনার দিনের শুকর আদায় করি। রাসূলের জিন্দা মুজিজা কোরআন, এই কোরআন আমরা পেয়েছি আনন্দ না? আনন্দেই যদি দিবস পালন হয়, তাহলে রসুলের মিলাদে হবে এক দিবস। রসুলের জীবনের আনন্দের দিবস কোরআন নাজিলের দিবস, সেদিনের পালন হবে আর এক দিবস। রসুলের আনন্দের আর এক দিবস মেরাজের দিবস, সেদিন পালন হবে আর এক দিবস। এই দিবস দিবস করতে করতে এক পর্যায়ে দ্বিমুখী সংঘর্ষ, রক্তপাত সংঘর্ষ হবে। ইসলাম সংঘর্ষ বন্ধ করার জন্য দিবস পালন করার অনুমতি দেয়নি। ভাইরা আমার, ভালো করে বুঝো, মুসলিম শরীফ সহিহ হাদিসের কিতাব থেকে পেয়ে গেলাম মিলাদুন নবীতে নবী কি করেছেন? জোরে বলেন। রোজা রাখছেন। এবার আমাকে একটা মাসআলা বলবেন জেনে শুনে, রোজার দিন ঈদ করা হালাল, ঈদের দিন রোজা রাখা হালাল? সবাই একমত?
ঈদের দিন রোজা রাখা যেমন হারাম, রোজার দিন ঈদ করাটাও তেমন হারাম। ওরে আশেকে রসুল ভাই, কোনো দ্বন্দ্ব নাই। ভুল আমি হাফিজুর রহমানেরও যদি হয়, ধরায় দাও সবার সামনে, আমি ভুল স্বীকার করে তওবা করে নেই। ওরে আল্লাহ তো তওবার দরজা খুইলা রাখছে, ভুল হলে ধরায় দাও, তোমার ভুল হলে তুমিও ফিরে যাও। ওরে তুমি যে রসুলের মিলাদে ঈদ করেছো, বলো তোমার ঈদ করা সঠিক নাকি? যদি বলো সঠিক, তো রসুল যে মিলাদুন নবীতে রোজা রাখলেন, এটা কি বেঠিক হয়ে যাবে? আর যদি বলো না 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 না, মিলাদুন নবীতে মুসলিম শরীফের হাদিস দ্বারা প্রমাণিত নবী রোজা রেখেছেন, এটাই সঠিক, তো রোজার মধ্যে ঈদ করা যেমন চলবে না, নবীর রোজা রেখেই ঈদ পালন, রবির রোজা রেখে মিলাদুন নবীর হক আদায় করেছে। অতএব একটু চিন্তা করো, আমি গালি পক্ষে না, গালি দেওয়া হারাম। তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, রসুলের মিলাদুন নবীর রোজা বন্ধ করে ঈদ করাটা তোমার কতটুকু বৈধ? তোমার বিবেকের কাছে প্রশ্ন। কারণ তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। আমি তোমাকে গালি দিয়া খামোখা গুনাহগার হতে চাই না। কিছু বুঝলেন? কি বুঝলেন? রসুল মিলাদুন নবীতে কি করেছেন? কোন হাদিসের কিতাব? মুসলিম শরীফ। ঈদের ব্যাপারে আর একটা এক্সাম্পল দিচ্ছি, কোরআন শরীফের সূরা মায়েদার 3 নম্বর আয়াত থেকে। কষ্ট হচ্ছে আপনাদের? সূরা মায়েদার কত নম্বর আয়াত? আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এটা সবার একটা পরিচিত আয়াত না? কথা বলেন। দেখছেন নি? কাফের 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 কাফের, ওরে গালি এক শ্বাসে যতবার বলবে তত সওয়াব। না আমি এত হাতে পায়ে দুইটা বুঝাইতেছি, বলেন আমি পারি না দুই একটা দিতে? সাফা আমার ভিতরে নাই, কিন্তু আমগো মধ্যে বাজি নেই। সাফা আছে কি নাই? বাজি নেই। আমরা চাপা দিয়ে কথা বলি, বাট চাপা বাজি করি না। আমি একটা গালি দিছি, আমি বিবেকের কাছে বিচার রাখছি, কোরআন হাদিসের আলোকে আমার মন করা কিছু না, কত মোলায়েম ভাবে বুঝাইয়া। সূরা মায়েদার এই আয়াতের একটা অংশ, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিন পরিপূর্ণ করে দিলাম দিন, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামতকে পূর্ণ করে দিলাম। এই আয়াত সূরা মায়েদার 3 নম্বর আয়াত। এক ইহুদি বেঈমান ওমরের কাছে গিয়া প্রশ্ন করলেন, ওমর এই আয়াতটা নাজিল হইছে হিজরি 10ম হিজরির জিলহজের 9 তারিখ শুক্রবার। 10ম হিজরির 9 জিলহজের 9 তারিখ শুক্রবার। ইহুদি ডাক দিয়া কয়, ওমর এমন একটা সুসংবাদের আয়াত, যদি আমাদের তাওরাতে আল্লাহ বলতেন আমরা এই দিনটারে ঈদ বানাইতাম খুশি। আপনারা কি মোনাজাত দেওয়ার জন্য বলতেছেন? কথা বলবেন বাঘের বাচ্চার মতো, হিজলার মতো বয়ে রয়েছেন কেন? কথা বলবেন, মাটি কাঁপবে। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য একটা আতঙ্ক। ভয় পাইতেছেন? এই বেটা ভয় পাও? এদেশে তাবলিগওয়ালা কম, চরমনাই কম, উজানি কম, দেওবন্দি কম, পিডা শুরু করলে পালাবার জায়গা পাবি না। কিসের ভয় পাও? মরবা না? মরলে লইরা সইরা মরবি, কি হিজলার মতো বয়ারিস? কিসের ভয়? আমরা চোর, কোরআন সুন্নাহ দিয়ে কথা বলবো, গালি দিয়েছি তো কিসের ভয়? বারবার বলতেছি ভুল হতেই পারে, ধরায় দাও, শেষ। আমরা বেয়াদব না, জীবনে কারোর সাথে বেয়াদবি করিনি। চাই তুমি আমার লাইনের বেলাইনেও যদি হও,
আমি সব কথাও যে বলতে চাই না, বহু আমারে খাড়ায় গালি দেয় টুপি খুললা বক্তা। হঠাৎ গাড়ি রাস্তায় চলে, যেহেতু এরাও দৌড়ায় আমরাও দৌড়াই, পাম্পে গ্যাস পাম্পে দেখা হয়েছে, আমি যে সালাম দিছি, ভাইজান কেমন আছেন? ওরে বাবা, এর তো খবর হয়ে গেছে, ই হাফিজুর রহমান। আমি কেমন আছেন ভাইজান? ভালো আছেন? কোথায় থাকেন? কোথায় ছিল আজকে? বেটা 2 দিন চললে দেখ, জীবনে বেদবি করে এখানে বসি নেই, আল্লাহ আল্লাহর জোতা টাইনে বসি। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। দশম হিজরি জিলহজের 9 তারিখে আয়াত নাজিল হলো। ইহুদি কত বড় যে কুত্তা, এটা যদি আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর এই কুকুরের বয়ান দেই, এরপরও শেষ করা যাবে না যে এত এরা কত বড় খারাপ। আর এই ইহুদির থেকে আবার আর একদল খারাপ মুনাফিক। আল্লাহ আপনি গোটা জাতিকে কুদরতের হাতে হেফাজত করুন। বেটা কোরআন শরীফের আরবি পারো না? বুখারী শরীফ আরবিটা দিলে কয় খোদার কসম আব্বাও বুঝবে না, আমিও বুঝি না। হেই লোকে আবু হানিফারে গালি দেয়, খাজা মঈনুদ্দিনের কয় গাঞ্জাখোর, বাউয়া ব্যাং হাতিরে লাথি দেয়। বাউয়া ব্যাং চিনেন? যে বৃষ্টির সময় জিকিরের আওয়াজ করে, ব্যাঙে গান গায় না, খোদার তসবি পড়ে। আর কোরআন শরীফের আয়াত তো, এ ব্যাং কার তসবি পড়ে? আল্লাহর তসবি পড়ে। এটা কইতে আবার ভয় লাগে না? আরে কোনো এক বুজুর্গ কয় যে দেওয়াল ঘড়ি কাটা যে টুন টুন করে বাড়ি দেয়, এটা খোদার জিকির করে। এইবার হাফিজুর রহমান রে মুশরিক বলার ফতুয়া ওপেন হয়ে গেছে। শুনছো? গড়িতেও বলে আল্লাহর জিকির করে। ওরে মুশরিক, ঘড়ি হরদম বগুয়াদ আল্লাহু না গুয়াদ টুন টুনা টুন টুন না টু টু बज़ाहिर सम एमी आयद के टूटू के दरमाना बगुयद अल्लाहू। বাউ এবং হাতির লাথি দেয়। পাওয়ার কি? কয় ভিতরে টাওয়ার আছে। কিসের টাওয়ার? কয় তদন্ত করে দেখ। তদন্ত করে দেখা গেল ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের পয়সা লাগানো। ময়দানের কোন তারসেরা যদি দাঁড়ায় কয় মৌলবী এই যে এক্সাম্পল দিলা, এটা কোরআন শরীফের কত নাম্বার সূরায় আছে? এরকম তারসেরা নাই? এইরকম তারসেরারাই ওয়াজের পরে মোবাইল চুরি করে, করেনি? আহা, মোনাজাত দিছি শেষ, মানুষ আসছে একটু হাতের সাথে মোলাকাত করবে একটু, ওই কোন একজনে কান্দে, কি কয় হুজুর মোবাইল শেষ। বাম দিকে একজনে কি মানি ব্যাগ নেই, কে ফিরিস্তারা নিছে? এই ময়দানের সোনার ছেলেরা নিছে, ঠিক না? হ্যাঁ নবীয়া ঠাডায়া বয়ান শুনছে, মোনাজাত দিছে না? কথা হয় না। ও কি কইছে মোনাজাতে? মোনাজাতে কি কইছে? রে আল্লাহ, আমি জানি এ বিশাল ময়দানে কারো হাত তুমি খালি ফিরায় দিবা না, তো আমারটাও কবুল করে নি। কি কবুল করবারে মালিক? ও মালিক, আমি অন্তর ভরে দোয়া করি আজকে 5টা মোবাইল না নিয়ে বাড়ি যাব না। আল্লাহ, তুমি কোরআনের আরবি বুঝো না, বুখারীর আরবি বুঝো না, আবু হানিফারে গালি দাও কেন? কে সে আবু হানিফা? আল্লাহ আপনি হেদায়াত দান করুন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা
बू हनीफा बुद इमामे बासफा आसराज उम्मतने मुस्तफा। কি ব্যাপার? বলে টাকার পাওয়ার ভেতরে আর কিছুই না রে বাবা, কপাল পুরিও না রে ভাই, হিংসা নাই, দ্বন্দ্ব নাই, গালি নাই। তুমি বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়ো, খোদার কসম আমি তোমাকে হিংসাও করি না, দূরেও ভাবি না, ঝগড়াও নাই। তুমি আলহামদুর উপরে জোরে আমিন বলে মসজিদ গরম করো, আমার আফসোস নেই। তোমার কবরে তুমি যাবে, আমার কবরে আমি যাব। তুমি বুকের উপরে হাত বাঁধো, না হয় মাথায় বেঁধে খাড়ায় থাকো, তাতে আমার কি? কিন্তু আমার কথাই হলো ওই জায়গায় তুমি বুকে বাঁধো, মাথায় বাঁধো, জোরে আমিন বলো বলো। কিন্তু আমার দেশের 40 বছরে যারা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়েছি, আমরা যারা আসতে বলে আমিন বলে আসছি, বলো আমাদের এই সাধারণ মানুষগুলোর ঘরে কেন আগুন লাগাই না? যেই লোকগুলো ইংরেজি পড়েছে, ধর্মের সোয়া পায়নি, তাবলিগের সোয়া পেয়ে চরমনাই উজানি আল্লাহওয়ালার বয়ান শুনে সারসিনা ফুরফুরা বাহাদুর ফুরুজানি আল্লাহওয়ালার বয়ান শুনে শুনে আজ দাড়িওয়ালা নামাজি হয়ে গেল। বহু র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ইংরেজি পড়ুয়া, বহু আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, দাড়িওয়ালা নামাজি ছাত্র অভাব নাই। ড্রাইভারি করে দাড়িওয়ালা, কৃষিকাজ করে দাড়িওয়ালা নামাজি। এটা তাবলিগওয়ালা আল্লাহওয়ালাদের সোহবতের কারণে হলো। আজকে তুমি যদি বলো এরা জাহান্নামী, এরা যে আরামে ঘুমায় থাকবে, না না, এত গালি দিবা, ঘরে আগুন লাগাইবা। আমরা তোমার ঘরে আগুন লাগাবো না, ঠিক আছে, তবে আমগো ঘরের আগুনটা নিবান লাগবে, এই জন্যই কিছু কথা বলতে হয়। এই দেশে যারা 40 বছর হাদিস পড়ায়, এরা কেউ হাদিস বুঝে না। আপনি বাংলা পড়ে সব বুঝে ফেলেছেন, ভালো, ওয়েলকাম, বুঝছেন ভালো, কিন্তু পণ্ডিতি করিয়েন না, সাবধান। বলেন, বুকে হাত বাঁধার বিরুদ্ধে বলেছি? আমি একটু চরমনাইয়ের নাম নেই, হাটহাজারীর হুজুরের নাম নেই, আমি একটু খাজা মঈনুদ্দিনের প্রশংসা করি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, হাফিজজি হুজুর, পীরজি হুজুর, শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, বড় বড় শামসুল হক ফরিদপুরি, বড় বড় আল্লাহওয়ালা, বড় বড় আল্লাহওয়ালার নাম নিয়ে বয়ান করি, মাঝে মাঝে প্রশংসা করি। ওরে মুসলমান, আমার জাতি ভাইরা বলে হাফিজুর রহমান একটা পীর পূজা, পীর পূজারি, মুশরিক একটা ব্যক্তির পূজা করে। ও ভাইজান, আপনার সাথে আমার আদবের সাথে প্রশ্ন, একটু জানতে চাই, আপনি আল্লাহর বান্দা, অল টাইম হাঁটতে চলতে উঠতে বসতে খাইতে নাইতে সবসময় ডাক্তার জাকির নায়েকের গুণগান, মতিউর রহমান আল মাদানির গুণগান, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের গুণগান, ওই কাজী ইব্রাহিম সাহেবের গুণগান, এরপরে মুজাফফর বিন মোহসেন সাহেবের গুণগান, ওই আল মাদানির গুণগান, কত গুণগান বললেন। শুধু গুণগানই না, পাশে আবার গালাগালি শুরু করলেন, তাবলিগওয়ালারা জাহান্নামী, পীর মুরিদিওয়ালারা জাহান্নামী, অমুক পিসাব জাহান্নামী, এত কিছু বললেন। আমি একটু প্রশ্ন করি, আপনি কার পূজা করে? আমাকে বরিশাল্লা ভাষায় কয়, নিজের বেলায় টাইন্না ধরিস, পরের বেলায় বান্যা মরিস। সি সি সি, অথচ আমি চরমনাই বলি, আবু হানিফার কথা বলি, যার কথা বলি, আমরা অন্ধ ভক্ত নয়। আবু হানিফা বলেননি আমারে না মানলে জাহান্নামে যাবি। আমরা যত পীরের কাছে যাই, আমাকে কোনো পিসাব বলেননি যে আমারে না মানলে জাহান্নামে যাবি। বলবেন মানকা। আবু হানিফার কথা মানতে গেলে দেখি বহু তাআরুজওয়ালা, পরস্পর বিরোধী অনেক মাসআলা তিনি সহজ করে সমাধান দিছেন। তার ওই সমাধান করা মাসআলা মতো চললে আমল করা সহজ হয়। পীরের কাছে গেলে একটু আমলের বরকত বেড়ে যায়, কারণ আমার জিব্বা না পাক, আল্লাহওয়ালার জিব্বা পাক। হাফিজুর রহমানের চোখ দুইটা না পাক, কিন্তু যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের চোখ দুইটা পাক। আমি হাফিজুর রহমানের হাতটা না পাক, আমার অন্তর না পাক। যারা খাঁটি আল্লাহওয়ালা তাদের অন্তর পাক, তাদের হাত দুইটা পাক। এরা যদি একটু ভালো চোখ দিয়া ভালো নজর দেয়, আমি মনে করি বড় বরকত বেড়ে যায়।
এই জন্য কথা বলি। তবে আবু হানিফার কোনো কথা যদি দেখি কোরআন হাদিস বিরোধী, খোদার কসম মানি না। কোনো পীরের কথা যদি দেখি কোরআন সুন্নাহ বিরোধী হয়ে গেল, খোদার কসম আমরা তার আর মানতে রাজি না। এরপরও কেন ভেজাল হবে, এরপরও কেন আমগো পীর পূজা করি বলবা। অথচ আজকে দেখা গেল আমার পীরের বিরুদ্ধে বলো, একদিনও তো উল্টা পাল্টা লেখলাম না, একদিনও মাইকে গালি দিলাম না যে অমুক দল অমুক ব্যক্তি আমার পীর সাহেবের গালি দিল, আমার অমুকের গালি দিল। বুঝাইয়া বুঝাইয়া নাম ছাড়া মোটামুটি লাইনে আদবের সাথে বলার চেষ্টা করি, পুরাটা ইশারায়ও বলি না, জানো মানুষ দিনের দিকে আগায় যায়, ভুলটা সংশোধন হয়। অথচ তুমি এমন অন্ধভক্ত হয়ে গেছো, আজকে তুমি অন্ধভক্ত হইতে গিয়া তারে মাথার তাজ বানায়া আর একজনারে কাফের বলে ফতুয়া দিলা। এইবার বুঝা গেল কে বেশি পূজা করে, আল্লাহ সাক্ষী। কি করব, মরলেও তো শান্তি নেই। আহা, বক্তা সাহেব কয় ইসলামে নির্দিষ্ট রসুলের কোনো পোশাক নাই। ঘুমান আপনারা? ইসলামে রসুলের নির্দিষ্ট কোনো পোশাক কি এর নাউজুবিল্লাহ খান মিয়া মেমোরির মধ্যে বয়ান শুনে কানে তার লাগায় ঘুমান, খালি নাউজুবিল্লাহ শিখছে, এখানে নাউজুবিল্লাহ এখানে যায় কাউজুবিল্লাহ। আমি খালি নামটা কইলে জিব্বাটা দুই দাঁতের মাঝখানে ফালায় কইবেন অকন কি এই হুজুর, হেদি আমগো বাড়ি আয় ডেলি, এই হুজুর। আল্লাহ কুদরতের হাতে হেদায়াত দান করুন। মানুষ নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, এই বয়ান করলেই তো রাত পার হয়ে যায়। এই অ্যালার্জিওয়ালা বয়ানের দরকার কি? মানুষের পেছে ফালানের লাভটা কি? আপনি বলবেন হুজুর আপনিও দিকন, আরে ভাই আমি কি কই, আমার ঘরে আগুন লাগাইছি, নিবান লাগবে না? আগুন না লাগাইলে তো নিবানের প্রশ্ন ছিল না। যেই লোকটা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ে আসছিল, এখন যদি এরে কেউ ফতুয়া দেয় তোর এই নামাজ হয়ই নাই জীবনে, তো এই লোকটার কেমন অবস্থা হবে? 40 বছরের নামাজ। আর আমরা বয়ে বয়ে বিলের মতো চুপ থাকবো, এটা কি করে হয়? যত কিছু বলি পর্যালোচনা কই, জাকির নায়কের তো একটা গালি দেই নাই, দিছি কি লাভ কি? আমি এখানে বই মাইকে 14 গ্রামে 14টা গালি দিলে লাভ হইবে কি? আমি যদি কোনো একদিন জাকির নায়ক সাহেবকে হাতে পাই, যেহেতু সফর করি আল্লাহ কবুল করলে দেখা করাইতো পারেন, তখন হয়তো আমি আদবের সাথে মোহাব্বতে হাসি মুখে জিজ্ঞাসা করলাম যে হযরত আপনার চমৎকার লেকচার শুনেছি, অনেক লেকচার, ফাঁকে এই 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 দুই একটা পয়েন্টে ওলামায়ে হযরতের ফতোয়া, আপনার কথাটা এই পয়েন্টটা কোরআন হাদিসের শরীয়তে সাংঘর্ষিক মনে হয়, আপনার কি ফয়সালা? তখন সে আমাকে একটা বুঝ দিলেন বা ভুল স্বীকার করে নিলেন, তখন আমি বললাম আমার সার্থকতা আছে, যাকে পাইছি তাকে বলবো। মাইকে গালি দিলে আমার লাভ কি? সমাজ একটা বিভ্রান্ত হইল, এই ভণ্ডীতি করা যাবে, আর কি করা যাবে? আল্লাহ হেদায়াত দান করুন। রাগ করছেন না? কথা বুঝতে আপনাদের সমস্যা হয়? কত দিক চিন্তা করে কথাগুলো কই, একটা উল্টো হইলি ফেসবুক রেডি, ওরে গজব, এটা রেডি। ঘুমে যাওয়ার আগেই ও বই বই অনেকে মনে হয় গুতাইতে আছে। সি 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 ভাইরা আমার, আর একটু সামনে আগাবো। রাহমাতুল লিল আলামিন জমিনের মধ্যে এসেছে
আবার এই মাসেই নবী বিদায় নিলেন। ও ওই কথাটার সমাধান দেই নাই। ওমরের এহুদি প্রশ্ন করছে, ভুললে গেছেন? বলবো না যাবো আর একদিন? সূরা মায়েদার কয় নম্বর আয়াত? ওমরের কয় আমগো তৌরাতে যদি এই আয়াত আইতো কি করতাম? খুশি ঠেলায় ঈদ করতাম। ওমর দুইটা জবাব দিলেন, চমৎকার জবাব। এক নাম্বার জবাব, আরে ইহুদি, আমাদের মুসলমানের মধ্যে ঈদ এটা বান্দার পক্ষ থেকে নির্দিষ্ট হয় না, আল্লাহ নির্দিষ্ট করে দিয়েছে। মুসলমানের ঈদ বান্দায় রেডি করে না, আল্লাহ রসুল রেডি করে দেয়। দুই নাম্বার, আমি মোনাজাত দিয়ে দেবো, কিন্তু ফট করে মোনাজাত দিয়ে দেব। ভাইরা আমার, এক নম্বর জবাব বুঝলেন? ঈদ ঈদ এটা কি বান্দার থেকে তৈরি হয় না, আল্লাহ নির্ধারণ করে দেয়। দুই নাম্বার জবাব, ওরে ইহুদি, মুসলমানের ঈদ এটা অনর্থক কোনো আলাদা আনন্দের জন্য হয় না। মুসলমানের ঈদ হওয়ার পেছনে হলো ইবাদত। যেমন ঈদুল ফিতর, এই ঈদ আমার আনন্দ হয় রোজার ইবাদতের কারণে। আর ঈদুল আজহা কোরবানির ঈদের আনন্দ হয় হজ আর কোরবানির ইবাদতের মাধ্যমে। অতএব ইবাদতের কারণে ঈদ হয়, এটাও জেনে নাও। তাহলে ঈদ করার আগে লাগবে ইবাদত। ইবাদত, রোজার ইবাদতের দ্বারাই ঈদ। সারা মাস রোজা রেখেছি, এইবার রোজা রাখলাম, একটা আনন্দের ঈদ করবে, এটা আল্লাহর দেওয়া ইবাদতের মাধ্যমে ঈদ, নিজের মন গড়া কোনো ঈদ নয়। এরে নবীর উম্মতের দল, ঈদুল আজহার ঈদ হলো কোরবানি আর হজের আনন্দের ঈদ। ওরে নবীর উম্মতের দল, এছাড়া মন গড়া কোনো ঈদ হতে পারে না। আমার নবী আসলেন আর চলে গেলেন, কি নিয়ে আসলেন? আল্লাহ বলেন, আমার নবী দুনিয়াতে আসলেন উত্তম আদর্শ নিয়ে। কি রেখে চলে গেলেন? আল্লাহর নবী বলেন, দুইটা জিনিস রেখে চলে গেলেন। কি নিয়ে আসলেন? কি নিয়ে আসলেন? উত্তম আদর্শ। কি রেখে চলে গেলেন? দুইটা জিনিস। এক নম্বরে কোরআন, এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। দুই নম্বরে কি? এক নম্বরে কথা কন, দুই নম্বরে সুন্নত। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নত। জীবনে যারা হাদিস বলছেন, রুমাল কানের গোড়ায় নিয়ে একা একা কান ধরে তওবা করবেন, আর বলবেন না কোরআন হাদিস। কি বলবেন? কোরআন, কোরআন সুন্নাত। নবী কয় সুন্নাত, তুমি পণ্ডিত করে হাদিস পাইলা কই? নবীর কথা মজা লাগে না? নবী কয় কোরআন সুন্নাহ রেখে গেছি, তুমি হাদিস বলো কেন? কেউ যদি বলে মাওলানা হাদিস বললে সমস্যা কি? 13,000 কিলোমিটার দূরের সমস্যা, বলতে টাইম আজকে বলবো না। রসুল এক নাম্বার, রসুল বলেছেন সুন্নাত, তুমি হাদিস বলো কেন? এটাই তোমার রসুলের থেকে বেশি চালাকি পণ্ডিতি। এবার কিলাকিলির বহু জবাব আছে পড়ে। রসুল বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন। হাদিস না সুন্নাত? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। হাদিস না সুন্নাত? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। হাদিস না সুন্নাত? সুন্নাত। নবী রেখে গেলেন দুই জিনিস, কোরআন সুন্নাহ। আসলেন উত্তম আদর্শ নিয়ে। কেমন উত্তম আদর্শ? যেই আদর্শের গুণগান দুনিয়াতে আসার নবীর আগে অন্য নবীরাও বলে, বেঈমানেরাও গুণগান বলে। এমন এক সময় নবী মক্কায় আসলেন, যেই সময় মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া বেলাজা। মক্কার মানুষের মতো বেহায়া কেউ নাই। নারী আর পুরুষ উলঙ্গ হায়া বাইতুল্লাহ তাওয়াফ করে। শুধু তাই না, এই মক্কার মানুষগুলো যুবক যুবতী অবাধে চলে, যেখানে সেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে। এরা ভালো না খারাপ? এবার প্রশ্ন যদি করেন, বাইতুল্লাহ তো দামি একটা ঘর, যেখানে এক রাকাত নামাজে কত সওয়াব।
1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আর বাইতুল মাকদিস যেটা ট্রাম্পে দখল করার জন্য পায়তারা করেছিল, মুসলমানের আন্দোলনের কারণে ট্রাম্পের পাগলামি আর টিকলো না। ঠিক কিনা বলো? এরে নবীর উম্মতের দল, মুসলমানের অস্ত্র নাই বেঈমানেরা জানে, মুসলমানের টাকা নাই বেঈমানেরা জানে, এরপরও মুসলমানের কেন ভয় করে? ওরা জানে মুসলমান মরণের ভয় করে না। মুসলমানের তাকবীরের আওয়াজ এত কঠিন, মুসলমানের আওয়াজে বেঈমানের ঘুম হারাম, মুসলমানের তাকবীরের আওয়াজে বেঈমানের অস্ত্র কেঁপে কেঁপে পড়ে যায়। বেঈমানেরা মুসলমানের আওয়াজটা শুনলেই মাথা গরম, মিছিলের আওয়াজ শুনলেই মাথা গরম। মুসলমানের আওয়াজ বেঈমানের জন্য ঘূর্ণিঝড়। এই বাইতুল মাকদিসে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাত নামাজের সওয়াব। কত? আর মদিনার নবীর রওজায়, মদিনার নবীর মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 1000 রাকাত নামাজের সওয়াব। একটা হাদিসে আছে 50-এর কথা, তবে হাদিসটা বড় দুর্বল। 1000-এর হাদিস বড় সবল। আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 রাকাতে 1 লক্ষ, বাইতুল মাকদিসে 1 রাকাতে 50,000, আর নবীর মসজিদে হলো 1000। কথা বুঝছেন কিছু? বাড়ি যেয়ে প্যাঁচ লাগাইবেন না। আরে মুসলমান নবীর উম্মত, অভাব কয়টা প্যাঁচের? ধর্মীয় শিক্ষা নাই, খাঁটি আল্লাহওয়ালা মুরব্বী নাই। এই মানুষগুলো এত বেহায়া হয়ে গেল। প্রশ্ন যদি করেন এত দামি বাইতুল্লাহ, এর পাশের মানুষ এত খারাপ হওয়ার পেছনে কারণটা কি? ফাইনাল কারণ হলো এই মানুষগুলো 570 বছর কোনো মুরব্বী পায় না। কত বছর? ঈসা নবী চলে গেলেন, আমার নবী আসলেন, মাঝখানে ডিস্টেন্স কত? 570 বছর। যারা বলবে আমার মুরব্বী লাগে না, আমি কিতাব পড়ে পড়ে জান্নাত পাবো, ওই ওদের মতো দশা হয়ে গোমরা হয়ে যাবে। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর দেওয়া কিতাব কোরআন, এটাই পড়ে যদি জান্নাত পাওয়া যায়, আল্লাহর দেওয়া কিতাব তাওরাত, আল্লাহর দেওয়া কিতাব ইনজিল, আল্লাহর দেওয়া কিতাব জবুর, আল্লাহর দেওয়া কিতাব আদম নবীর সহিফা, আল্লাহর দেওয়া কিতাব শীষ নবীর সহিফা, আল্লাহর দেওয়া কিতাব ইদ্রিস নবীর সহিফা, যদি আল্লাহর দেওয়া কিতাবগুলো পড়ে 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 জান্নাতে যাওয়া যায়, এই জমিনে লক্ষ লক্ষ নবী পাঠাবার দরকার হতো না। লাইব্রেরি থেকে ঔষধের বই পড়ে যদি ডাক্তারি করা যায়, মেডিকেল সায়েন্সের দরকার হতো না। ওরে বাংলা বোখারি কোরআনের তরজমা পড়ে ফতুয়া যদি দেওয়া যাইতো, এই দেশে লেখাপড়ার কোনো প্রতিষ্ঠানের দরকার হতো না। মুরব্বী, আল্লাহ কয় মুরব্বী লাগবে, তুমি কেন পণ্ডিতি করো? আল্লাহ বলেন আমি 4 দল মুরব্বী রেডি করে দিলাম, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ। সূরা কাহফে আল্লাহ বলেন মাইয়া দিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যারা হেদায়েত দিবে সে হেদায়েত পাবে, যার কপাল পোড়া হেদায়েত পাবে না। ওই বান্দা হেদায়েতের কোনো মুর্শিদ পাবে না। মুর্শিদ মানে পথ দেখানেওয়ালা, জান্নাতের পথ দেখায়। এই শব্দটারে ভিন্নভাবে বলে শায়েখ, ফার্সি ভাষায় বলে পীর। ওরে এই মুর্শিদ কারা? আল্লাহর জান্নাতের পথ দেখায়। এরা এক ভাষায় ওলি, এক ভাষায় পীর, এক ভাষায় বলে শায়েখ। ওরে তবে সাবধান, শায়েখ শুনে দৌড়ায় না, সন্দেহ লাগে সেই শায়েখ আব্দুর রহমানের গোলাম নি। এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা ওলিদের ব্যাপারে বুখারীর মধ্যে চমৎকার বয়ান করেছেন। নবীর মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা ওলিদের বয়ান করেছেন। ওরে নবীর উম্মতের দল, আজকে তুমি খাজা মঈনুদ্দিনের গাঞ্জাখোর বলে গালি দিলা, অথচ কত বড় দামি। মদিনা থেকে খাজা মঈনুদ্দিন ভারতে আসলেন কালেমার দাওয়াত দিতে। বাড়ি যাইয়া মায়ের সামনে মঈনুদ্দিন বড় আনন্দে হাসে। মা কয় হাসো কেন? বলে বড় খুশি হয়ে গেল। কেন? বলে মা তোমার দোয়ার বরকতে আজ আমার হাতে এই ভারতবর্ষে ৭৬ লক্ষ হিন্দু কালেমা পড়েছে। কেসে মাইনুদ্দিন দাড়ি ছিল না, মাইনুদ্দিন চিশতির টুপি ছিল না, পাগড়ি ছিল না, লম্বা জামা ছিল না, বিড়ি টানতো, ঢোল বাজাইতো, বেপরদায় চলতো।
কিয়ামতের দিন বহু পিশাব জাহান্নামে যাবে, মুরিদরা জান্নাতে যাবে। কিয়ামতের দিন বহু বক্তা জাহান্নামে যাবে, শ্রোতা জান্নাতে যাবে। বক্তার বয়ান শুইনা শ্রোতা আমল করে জান্নাত পেয়ে গেছে, বক্তা বক্তব্যই দিত, আমল করতো না। আমার হাতে 13 জন মুসলমান হইছে হিন্দু, তো কি হইছে? আমি হাফিজুর রহমান তো এখনো পাক্কা মুসলমান হইতে পারি নাই। আমার হাতে বহু খ্রিস্টান, বহু হিন্দু, বহু বৌদ্ধ মুসলমান হয়, বাট আমি তো এখনো পাক্কা মুসলমান হতে পারিনি। কারণ ভালো একটা পয়েন্ট আউট করে দেই, চিরন্তন ভাবে মনে রাখবেন, একটা পৃথিবীর ফেমাস চূড়ান্ত এক সুন্দর ব্যক্তি, টোটাল সারা ওয়ার্ল্ডে যার সুনাম, এই লোক এত বড় দামি ডিগ্রি, বুখারীর মুখস্থ, তিরমিজি মুখস্থ, মুসলিম মুখস্থ, গীতা মুখস্থ, ইনজিল মুখস্থ, তাওরাত মুখস্থ, জবুর মুখস্থ, তাফসির মুখস্থ, সব ডিগ্রি, কিন্তু সুন্নতের আমলের অভাব। খোদার কসম একবার, খোদার কসম 2 বার, খোদার কসম 3 বার, সব আছে, সব আছে, সব আছে, সুন্নতের আমল যদি না থাকে, খোদার কসম তাকওয়া নাই, তাকওয়া নাই, তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই তাই সে আল্লাহর খাঁটি প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় খাঁটি বান্দা না, তাকে মহব্বত করব, কিন্তু তাকে ইমাম মানব না, মুরব্বী হিসাবে মানব না। কথা বুঝেন নাই? সব আছে, বুখারী মুখস্থ, কথায় 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 বয়ানে কোরআনের পারা নাম্বার, আয়াত নাম্বার, লাইন নাম্বার, রুকু নাম্বার, নক্তা, অরকদ, গোষ্ঠী শুদ্ধা, একেবারে ডিটেলস, হাদিসের পৃষ্ঠা নাম্বার, খণ্ড নাম্বার, লাইন নাম্বার, হাদিস নাম্বার, সব যদি বলে, সুন্নতের আমল যদি না থাকে, বুঝে নাও এর মধ্যে তাকওয়া নাই। যার মধ্যে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই, ও আল্লাহর বান্দা ঠিক, তবে প্রিয় বান্দা না। যে আল্লাহর প্রিয় বান্দা না, আল্লাহর বান্দা হিসেবে মোহাব্বত করব, কিন্তু মুরব্বি মানব না। কি বলছি তারে ভিডাইতে? আর কেমনে বুঝাইতাম বাংলাদেশের মানুষের? আল্লাহ আপনি হেদায়েত দান করুন। আমার নবী এমন উত্তম আদর্শ নিয়ে জমিনে আসলেন। নবীর আদর্শ ওই লোকগুলো পাওয়ার পর এত দামি হয়ে গেল, এখন তাদের নামের শেষে লেখা হয় সাহাবী। শুধু তাই না, 10 জন সাহাবা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়ে গেছেন। 1 নম্বরে আবু বকর, ওমর, ওসমান, আলী জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন দুনিয়াতে জীবিত হালাতে। 4 খলিফার বাংলা জীবনী পড়ে দেখো, দেখো তাদের জীবনী। এত দামি সাহাবী জান্নাতের টিকিট পাওয়ার পরও মৃত্যু পর্যন্ত শুধু কান্না করেছে। আজকে ময়দানে কোনো কান্নার বয়ান নাই, গালাগালি চলে আর হাসি তামাশা চলে। এই বক্তাই নাকি বড় দামি বক্তা। এক বক্তা তো বয়ানে বলল, শুনলাম, বেশি কাঁদবি না রে বাঙালি, নবী বেশি কাঁদে না। অথচ আল্লাহ বলেন, ফালিয়াজহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো, বেশি বেশি কান্না করো। মদিনার নবী বলেন, চোখের পানি ছেড়ে যদি কান্না করো জাহান্নামের ভয়ে, আল্লাহ তাআলা চোখের পানির বরকতে জাহান্নাম হারাম করে দিবে। ওরে যুবক আমার কলিজার ভাই, তুমি অমুক দল করো, অমুক পীরের দরবারে যাও, তোমার সাথে আমার কোনো হিংসা নাই, দ্বন্দ্ব নাই। নবীর উম্মত হিসাবে, আল্লাহর বান্দা হিসাবে আমি কলিজাটা দিয়ে তোমার অনেক মহব্বত করি। যদি 2টা পাও আগাইয়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, রে বাবা, এই টুপি মাথায় দিলে মাথা গরম হয়, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায়, এরে যুবক, আমি তোমার থেকে মোটেও কম বুঝি না রে বাবা। লম্বা জামা পরলে শরীর গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। আজকে যদি দাড়ি কাইটা শার্ট প্যান্ট টাই লাগায়া মোবাইলের তার কানে দিয়া রাস্তায় চলতাম, খোদার কসম কেউ আমারে বাধা দিত না। কিন্তু কেন টুপি মাথায় দিলাম, কেন দাড়ি রাখলাম, লম্বা জামা পরলাম? যদিও সার্টিফিকেট নাই, টাকা পয়সার বাহাদুরি নাই, আল্লাহ এত সম্মান দান করেছেন, পৃথিবীর 1 নম্বরের ধনী লোকটাও এত সম্মানে নাই। এরে যুবক আল্লাহর গোলাম, ওরে চোখ তো অন্ধ না, মাথাও নষ্ট হয় নাই, মাথা তোমারটা নষ্ট
কারণ তুমি আজকে নেশাগ্রস্ত হইয়া মাথাটার ব্রেন তুমি আউট করে ফেলেছো। তোমার মাথা নষ্ট হতে পারে, আমার টুপির কারণে মাথা নষ্ট হয়নি। এরে যুবক আল্লাহর গোলাম, এরপরেও যদি বলো এ টুপি দাড়ি ছাড়াই জান্নাত পাওয়া যাবে, গ্যারান্টি দাও, কোরআনে ভুল আছে প্রমাণ দাও, আমি এখনই দাড়ি কাটে ফেলবো, টুপি ফালায় দিব। পারবা না রে বাবা, আমার তো এমন বেশি বয়স না, আমি তোমার মতো একটা যুবক ছেলে। মাথা নষ্ট হয় না রে বাবা, গান শুনলে দিলে খুব মজা লাগে, তোমারও যেমন লাগে আল্লাহর কসম আমারও তেমন লাগে। কারণ তোমার মধ্যে যেমন যৌবনের আকর্ষণ, আমার মধ্যেও তেমন যৌবনের আকর্ষণ। ওরে নবীর উম্মতের দল, এরপরেও কেন টুপি পরে আছি, পাগড়ি পরে আছি, নামাজ পড়ি, হালাল খাই, ওরে বাবা দুনিয়ার কিছুই না মনে করছো বুঝি আমারে সবাই টাকা দেয়, সম্মান না। আসলে এই টুপিওয়ালাদের কত গালি দেয়, গালি শোনার পরও কিছু বলি না, কত কষ্ট, এরপরও টুপি ফালাই না, দাড়ি ফালাই না। কারণটা কি রে বাবা, এই দুনিয়া কিছুই না। রাতের বেলা যখন ঘুমাইতে যাই ভয় লাগে, ঘুমের মধ্যে কত মানুষ মরে গেল, আমিও যদি মরিয়া যাই, আমার ছেলে মেয়েরা বেলেট দিয়া জামা কাপড়গুলো কাইটা কাইটা রাখবে, আর বলবে, আমার বিবি বলবে লাশটা বাইরে না বাইয়ারা, ঘরে আর পাহারা দেওয়া যাবে না। কেউ বাঁশ কাটার জন্য দৌড়াবে তাড়াতাড়ি, এরে আর জমিনে রাখা যাবে না, কবরে দাফন কর, বাঁশ বাগানে মাটি খনন কর, কলা পাতা দেরি কর, গরম পানির গোসলের ব্যবস্থা কর। এরে নবীর উম্মতের যুবক, কত তোমার মতো যুবক কলেজের ছেলেরা এসে হাত ধইরা কান্না করে দোয়া চায়, কয় হুজুর মাথায় হাতটা দিয়া দোয়া করে দেন। আমি বললাম রে বাবা তুই কই পড়ো? বলে কলেজে পড়ি। তোর মাথায় টুপি দাড়ি লম্বা, কয় হুজুর দোয়া করেন আপনার বয়ান শুনে এমন হয়েছে। আমি বললাম কলেজের শিক্ষকেরা কি তোরে গালি দেয় না? যুবক কান্না করে বলে হুজুর আল্লাহর শুকর, এই টুপি দাড়ির কারণে সব কলেজের শিক্ষকেরা আমারে বড় মোহাব্বত করে, এমনকি আমার সে ছাত্র ভাইরাও মোহাব্বত করে। আমার কলেজে যেই মেয়েরা ক্লাস করে ওরাও আমারে সম্মান করে, একটু পর্দা করার চেষ্টা করে, আমার সাথে তেমন হাসি তামাশাও করে না। কেউ যদি করতে চায় তারে ফিরায়, বলে ওরে তোরা কষ্ট দিবি না, ও আল্লাহরে নিয়ে আছে, ও নামাজ পড়ে, বাধা দিবি না। এরে যুবক তোর পাও দুটো আগায়া দে, তোর পায়ে ধরে বলে যাই, তুই কি মনে করেছো কোরআন মিথ্যা, নবীর হাদিস মিথ্যা, জাহান্নামের বয়ান কি মিথ্যা? আল্লাহর নবী জাহান্নামের বয়ান যখন করতেন, সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে পাগলের মতো করতেন, মনে হয় যেন তারা জাহান্নামের আগুন নিজের চোখে দেখতে পায়। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধকার কবরে তোর খেলার জীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। লেখাপড়ার টেবিলে কত আড্ডা দিছো অনেক বন্ধু নিয়ে, আজকে নাই। কর্মজীবনে কত বন্ধু ছিল, আজকে নাই। ওরে যুবক তোর মতো যুবক দাড়িওয়ালা নামাজি কলেজে অভাব নাই, র্যাব আর্মি পুলিশের অভাব নাই, তুমি কেন পারবা না? আমার মন বলে তোমার কলবে আল্লাহর ভয় নাই। ওরে আল্লাহর বান্দা, কিসের পীর, কিসের দল, কিসের নেতা, ওরে আপন তো আমার মা বাপ। এই মা বাবাও কিন্তু কবরে গিয়া আপন হয়ে সহযোগিতা করবে না। ওরে দুনিয়ার লাইনে দেখ, স্বার্থে আঘাত লাগলে মা বাবায় ছেলেরে ভুলে যায়, ছেলেও মা বাবা স্বার্থের কারণে ভুলে যায়। ওরে নবীর উম্মতের দল, ওই যে বরগুনা পটুয়াখালীতে সিডর হয়েছিল কয়েক বছর আগে, হয়েছিল, ওই সিডরের সময় শুনছি আল্লাহর এক বান্দা স্ত্রী ঘরের মধ্যে মাগরিবের সন্ধ্যা গনিয়ে কালো মেঘ, ঘরের মধ্যে পানিগুলো ঢুকতেছে আর বাতাস সিগন্যাল চলে, ঢেউ ঢেউ চলছে। স্বামী আর স্ত্রী চিন্তা করে কি করি, ঘরে যদি বয়া থাকি পানি বেড়ে যাবে, মরে যাব, এইবার বেরিয়ে যাই, যা হবে পানির মধ্যে হাবুডুবু খায়, কোনো দিকে যেতে পারলে যায়। দরজা দিয়া নামে, বিবি ডাক দিয়া কয় স্বামী আমার দুইটা সন্তান তুমি নাও, আমি একাই পারবো না, তুমি নিয়ে যাও। এইবার আল্লাহর বান্দা বাচ্চা দুইটা কাঁধে নিয়া পানির মধ্যে নামলো, এদিকে স্ত্রীও ভালো করে মজবুত বেঁধে নামলো। পানি বেড়ে 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 যখন
সিনা পর্যন্ত বাড়তে শুরু হয়ে গেল। এবার দাঁড়ানো যায় না, ঢেউ, অন্ধকার, বাতাস। আল্লাহর বান্দা বলে আমি তাকায় দিকে আমার বিবিটারে ঢেউয়ে কোথায় যেন নিয়ে গেল, আর খুঁজে পাইলাম না। এদিকে এখন আমার দাঁড়ায় থাকতে পারি না, পানি বাড়ে আমার পাওটা চলে যায়, পাও দাঁড় করানো যায় না। এইবার চিন্তা করে দেখলাম আমিও বাঁচবো না। এবার আমার বড় সন্তানের বললাম, বাবা তুই আমারে ছেড়ে দে, আমি তোরে আর ধরে রাখতে পারি না। ওই সন্তানটা আমার গলা জড়ায় কাঁদে আর বলে, আব্বু আমাকে ছাড়িও না, আমি সাঁতার জানি না, মরিয়া যাব। এইবার দেখি না আমার সন্তান আমাকে ছাড়তে চায় না। যখন পানি বেড়ে বেড়ে আমার এই গলা পর্যন্ত উঠতেছে, আমি তখন আমার ডান হাত দিয়ে আমার বড় সন্তানটারে ধাক্কা দিয়া পানির মধ্যে ফালায় দিলাম। দেখি বাচ্চাটা পানির ঢেউয়ে হাবুডুবু খায় আর বলে, আব্বু আমাকে বাঁচাও। এইবার আমার মেয়েটারে আর আমি ধরে রাখতে পারি না। এইবার আমার ছোট সন্তানের পালা। যখন দেখি আমি এখন এই ছোট সন্তান নিয়ে বিপদে পড়েছি, তখন ছোট বাচ্চাটারে বললাম, বাবা তুমি আমার ছেড়ে দাও। ছোট বাচ্চা বলে, আমার বাবুরে তুমি ছেড়ে দিছো, আমারে ছাড়িও না, আমি পারবো না, আমি বড় দুর্বল। হুজুর যখন দেখি আর সরেই না, মামার বাচ্চাটা এমন ভাবে গলা আঞ্জা করে ধরেছে, এক পর্যায়ে আমি বাচ্চাটার হাতের মধ্যে জোরে দাঁত বসায় দিল, রক্ত বের হয়ে গেল। বাচ্চাটা কান্না করে হাতটা ছেড়ে দিল। এই বাচ্চাটারও ছেড়ে আমি একা একা বাঁচার চেষ্টায় দৌড়াই। পানি বন্যা চললো 2 দিন 3 দিন, এরপরে পানি টেনে গেল। খুঁজতেছি বাড়ি ঘরের কি হালাত, ধান খেতে মানুষের অভাব নাই, খুঁজে খুঁজে কে কারো আত্মীয়র খবর নাই। কই আমার ভাই, মা খুঁজে আবার সন্তান কই, সন্তান খুঁজে আবার বাবা নাই, আমার মাও নাই। এরে নবীর উম্মতের দল, দেখি আমরা ধান খেতে একটা বাচ্চা কাদা মাটির মধ্যে শুয়ে আছে লাশের মতো। আমরা বাচ্চাটারে উঠাইলাম, এরপরে ঘরে নিয়ে এই কাদা মাটি ধুইতেছি, মুছতেছি, কানের মধ্যে কাদা ফেলায় পরিষ্কার করি, নাকের ভিতরে কাদা পরিষ্কার করি, মুখের কাদা যখন সরাইতেছি, কাদাটা যখন পরিষ্কার হয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি বাচ্চা ওয়া ওয়া বলে চিৎকার মারা শুরু করলো। এরে নবীর উম্মতির দল, দুনিয়াটা কিছুই না, কেউ কারো আপন না। মনে করছো দল তোরে জান্নাতে নিবে, পীর তোমারে জান্নাতে নিবে। পায়ে হাত রেখে বলি, তোমার মতো যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই, তুমিও তওবা করে নাও। অন্ধকার কবরে কিছুই না বাবা, গুনাহ নিয়ে যদি কবরে যাও, ওই কবরের 2 পাশের মাটির চাপ, এরপরে সাপের কামড়ের আঘাত, ওরে মুসলমান সহ্য করতে পারবি না। দিনের বেলা সূর্যের গরম, রাতের বেলা নাই, রাতে শীতের রাত, এরপরও কেন ঘাম, ফ্যানের বাতাস দিয়েও ঠান্ডা করা যায় না। আল্লাহর রসুল বলেন, এই সূর্যটা বিজ্ঞানীরা বলে জমিন থেকে 13 লক্ষ গুণ বড়, 9,30,00,000 মাইল দূরে। হাসরের ময়দানে সূর্য থাকবে মাথার উপরে। আল্লাহ বলবে, সূর্য তোর সমস্ত তাপ জমিনে ছাড়িয়া দাও। সূর্যের তাপে জমিনটা তামা হয়ে যাবে, গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুটবে, পেটের চর্বিগুলো নারী বুড়ি পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্না করতে থাকবে। এরে নবীর উম্মতের দল, আজকে সবাই মোনাজাত ধরে, তুইও মোনাজাত ধরলি, অথচ তোর ডানে বামে চোখের পানিওয়ালার অভাব নাই, আর তোমার চোখে পানি নাই। মনে করিস না যে তোর কপাল ভালো, তোর কপাল পুড়ে গেছে, পুড়ে গেছে, পুড়ে গেছে। কারণ গুনার কারণে আমার মাওলায় বেজার। ওরে আল্লাহর বান্দা, মাথাটা নত করে তওবার দরজায় ফিরে আল্লাহকে ডাক দাও। ওরে আল্লাহ, তুমি আমার আপনার কেউ নাই, আমি কত অন্যায় করেছি তুমি জানো, আর গুনাহ করব না।
তুমি আমাকে কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। আল্লাহ তুমি আমারে কান্নাওয়ালা চক্ষু দাও। যদি দেখো চোখে পানি না আসে, কান্নাওয়ালার কাছে হাতটা বাড়াইয়া দোয়া চাও। হাতটা বাড়ায় বলো, চোখের পানিওয়ালা ভাই, ওরে কান্নাওয়ালার দোয়া আল্লাহ খালি ফিরাইয়া দিবেন না। তুমি আমার জন্য একটু দোয়া করে দাও। আমার মতো খারাপ কেউ নাই। এই বয়ানটা সেদিন এক জায়গায় দিছি, মোনাজাতের পর এক যুবক আইসা কান্না করে, হুজুর আমি বহু অন্যায় করেছি, আমার নাজাতের কোনো পথ আছে নাকি? আমি বললাম, বাবা তুমি কি করো? বলে আমি এক ইঞ্জিনিয়ারিং চাকরি করি। হুজুর আমি আমার মা বাবারে কষ্ট দিয়েছি, আমি আমার উস্তাদের কষ্ট দিয়েছি, আমি এলাকার কত মুরব্বীরে কত গালাগালি করেছি, আমার নাজাতের কোনো রাস্তা আছে কি না হুজুর? আমার মাথায় হাতটা দিয়ে দোয়া করিয়া যান। ওরে যুবক, পায়ে ধরে বলি, জাহান্নামের আযাব সহ্য করতে পারবি? সূর্যের তাপ এখনই গরম সহ্য করা যায় না। আল্লাহর দরবারে কাঁদো। ওরে অনেকের মা নাই, অনেকের বাবাও নাই, অন্ধকার কবর থেকে দোয়ার জন্য অপেক্ষা করে রে সন্তান। ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হয় না রে যুবক? ওরে যুবক, পায়ে ধরে বলি আর দাড়ি কাটবি না। পায়ে ধরে বলছি, নবীরে আর কাঁদাবি না। বেপরদায় চলিও না, মা বাবারে কষ্ট দিও না। আল্লাহওয়ালারে বন্ধু বানাও, কোরআন পড়ো, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো না। অন্তর যদি তওবার জন্য রেডি হয়, কবরের কথা স্মরণ করে কাঁদো। কয়েকদিন আগে টেকনাফ রোহিঙ্গাদের তেরান দিয়া কয়েকদল যুবক বাড়িতে সিলেটে রওনা হয়ে গেল। রাতের বেলা নরসিংদী রাস্তায় যখন যায়, এমন এক অ্যাক্সিডেন্ট হলো, যুবকও নাই, গাড়িও নাই। পরের দিন সিলেটের জমিনে লাশের পার্শ্বে লাশ আর লাশ, কান্নার আওয়াজ, ময়দান জুড়ে কান্নার আওয়াজ। এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাঁচবা? এমন কোনো দিন নাই যুবকের মরণের খবর নাই। বাসের নিচে লাশ, গাড়ির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। তুই যে ঘুমের মধ্যে কানে গানের আওয়াজ দিয়া ঘুমাও, একটু কি তোর ভয় নাই? ওরে গান শুনতে শুনতে তুই ঘুমাইলি রে যুবক। পায়ে ধরে বলছি, আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় তওবা করো। আল্লাহর দরবারে দিলটা খুলে কান্না করো, মালিক তুমি মাফ না করলে এই ময়দান থেকে যাব না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো, আমিও দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবাইকে খাঁটি তওবা করার তৌফিক দান করেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, কুদরতের নজর দিয়ে দেখেন কত ওলামায়ে কেরামরা হাত তুলেছেন, কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা হাত তুলেছেন। আয় আল্লাহ, কত যুবক, কত ছাত্র ভাই, ছোট ছোট বাচ্চারা হাত তুলেছেন। মাইকের আওয়াজ পেয়ে কত মা বোনেরা হাত তুলেছেন। আল্লাহ, আয় আল্লাহ, এরা চোখের পানি ছেড়ে কান্না করতেছে রে মালিক। আয় আল্লাহ, এদের সন্তানও মরে নাই, এদের কেউ মারা যায় নাই, তাহলে এরা কেন কাঁদে? একমাত্র জাহান্নামের থেকে ক্ষমা চাই। আয় আল্লাহ, গুনাহ তো করিয়াই ফালাইলাম, নফসের ধোকায় পড়ে গুনাহ করেছি রে আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি রে মালিক। গুনার কারণে রাগ করি আমাদের গুনাহগার বলে ফালাইয়া দিয়েন না রে মাওলা।
এই ময়দানে কি চোখের পানিওয়ালা কেউ নাই? ও দয়ার মালিক, আমরা আপনার আদরের নবীর উম্মত। আয় আল্লাহ, গুনাহ তো করিয়াই ফালাইছি, আপনার দরজা ছাড়ি নাই রে আল্লাহ। আপনার দরওয়াজায় ফিরে আসছি, মাফ করে দেন। জীবনের সকলের গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন আল্লাহ। মাইক লাইট প্যান্ডেল টাকা পয়সা দিল যারা, মাফ কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে কোরআন সুন্নাহর বাতি জ্বালায় দেন। খাঁটি আল্লাহওয়ালার বন্ধু বানায় দেন। মা বাবার খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, ঘরে ঘরে কোরআনের আওয়াজ চালু করে দেন। মা বোনদের পর্দা নিশি আবেদা স্বামীর খেদমতের জন্য কবুল করে নেন। ছেলে সন্তান দিনদার বানায় দেন। আয় আল্লাহ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সারা দুনিয়ায় শান্তি দান করেন। বাংলার জমিন শান্তির জমিন বানায় দেন। বিদেশের ঘরে যারা চাকরি করে হেফাজত করেন। আয় আল্লাহ, দেশের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা ইসলামের জন্য দেশ রক্ষায় চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদ কবুল করে নেন। আলেম ওলামা উস্তাদ ছাত্র ইমাম খাদেম কমিটি কবুল করে নেন। যারা আলেম ওলামা মাদ্রাসা কোরআনকে ভালোবাসে তাদেরও কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা, আমাদের দিলের থেকে রিয়া হাসাদ কিবির দূর করে তাকওয়া দান করেন। এখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, এই ময়দানে একটু তাকায় দেখেন, আপনার বান্দারা হাত তুলেছে। নবীজির ওসিলায় মোনাজাত কবুল করে নেন। আমার একটা যুবকেরও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, এখানে সবাই হাত তুলেছে, মোনাজাতের পরে যাবাই চলে যান। ও আল্লাহ, নবীর ওসিলায় আমাদের মাফ করে দেন। নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন। ঘুমের ঘরে নবীর সাথে মোলাকাত করায় দিয়েন আল্লাহ। নবীজির সুন্নাতের আমলওয়ালা আশিক বানায় দেন। ও দয়ার মালিক, দাড়িওয়ালা নামাজি নবীর আশিক বানায় দেন। ধোঁকায় থেকে আমাদের হেফাজত করেন আল্লাহ। জালেম দুশমন মুনাফিক থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ, সমস্ত দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ। ইসলামের নামে যারা ধোঁকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবে, কেউ গিয়ে দেখবে মা এখনো ঘুমায় নাই, সন্তানের অপেক্ষায় বসে আছে। আর একদল আপনার গোলাম এখানে আছে যাদের মা নাই, বাবা নাই। অন্ধকার কবর থেকে দোয়া চায় রে সন্তান। সাদা কাপড়ের প্যাকেট বানায় কবরে রাখছো, গুনার কারণে কবরটা জাহান্নামের আগুনের গর্ত হয়ে গেল। ওরে সন্তান, ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই সন্তান মায়ের চেহারা কি মনে পড়ে না? ও দয়ার মালিক, তাকায় দেখেন এখানে কারা মা নাই, বাবা নাই, এতিম। মা বারবার মোবাইল করে খবর নিত, বাবা কখন খাইলি, কখন ঘুমাইলি রে বাবা। আজকে মা যার নাই তার খবর নেওয়ার কেউ নাই। ও দয়ার মালিক, চোখে বাড়ি নাই, গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, দিলটা নরম করে দেন। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। এ আল্লাহর বান্দারা ডানে বামে দেখো কার চোখের পানি পড়ে। দোয়া চাও, দোয়া চাও, দোয়া চাও। ওরে আল্লাহর বান্দারা, এ ময়দানে আমার মতো জালেম কেউ নাই, আমার মতো গুনাহগার জাহান্নামী কেউ নাই। এই চেয়ারে বসে কথা বলার এলেম নাই, আমল আমার নাই। আপনাদের কাছে আমি একটু দোয়া চাই। আল্লাহ জানো এলেম আমলে বরকত বাড়ায় দেয়। কথা বলতে বড় কষ্ট, আওয়াজ জানো আল্লাহ স্পষ্ট বানায় দেন। আল্লাহ গুনার কারণে যেন ফালায়া না দেন। আয় আল্লাহ, আপনি
সর্বোচ্চ সম্মানের মাকাম দাইমি ভাবে দান করেন আল্লাহ। আয় আল্লাহ সমস্ত ফিতনা থেকে হেফাজত করেন আল্লাহ। সমস্ত কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ। অসুস্থ রোগীদের সুস্থ বানায় দেন। আয় আল্লাহ চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন। আয় আল্লাহ হঠাৎ মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। অ্যাক্সিডেন্টের মরণ থেকে হেফাজত করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ। আয় আল্লাহ সবাইকে দ্বীনের খাদেম বানায় দেন আল্লাহ। ইখলাসওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন আল্লাহ। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না। সমস্ত আলেম ওলামাদের আমিন কবুল করে নেন। সমস্ত সাদাদারিওয়ালাদের আমিন কবুল করে নেন। যুবকদের আমিন কবুল করে নেন। ছাত্র ভাই ছোট বাচ্চা মা বোনদের আমিন কবুল করে নেন। সমস্ত মা বাবা সন্তানের মাঝে মিল মোহাব্বত বাড়ায় দেন। স্বামী আর স্ত্রীর মাঝে মিল বাড়ায় দেন। ওস্তাদ ছাত্রের মাঝে মোহাব্বত বাড়ায় দেন। ঘরে ঘরে কোরআনওয়ালা ছেলে মেয়ে দান করেন। প্রত্যেকটা মা বাবাকে নেককার সন্তানের মা বাবা বানায় দেন। আয় আল্লাহ সুন্নতের আমলের মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ দুনিয়ার মোহাব্বত অন্তর থেকে দূর করে দেন। ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। মাদ্রাসার স্থায়ী জায়গা ও টাকার ব্যবস্থা করে দেন। ওস্তাদ ছাত্রের বেতন খোরাকির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ কুদরতের হাতে ব্যবস্থা করে দেন আল্লাহ। সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন। সমস্ত প্রোগ্রাম সুস্থতার সাথে করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা সম্মানের উচ্চ মাকাম ইখলাসের সাথে দান করেন আল্লাহ। আয় আল্লাহ অহংকার মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ এই ময়দানের সকলকে আপনি দ্বীনের খাদিম হিসেবে কবুল করে নেন। এলাকার ঘরে ঘরে হেদায়েতের বাতি জ্বালায়া দেন। আয় আল্লাহ সহি দ্বীনের বুঝ সবার সিনায় দান করেন আল্লাহ। আয় আল্লাহ প্রত্যেকটা যুবককে আপনি দ্বীনের খাদেম বানায়া দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদুন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।